এদিকে সুরাকা ইবনে মালিক আস্তে 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 একদম রাসূল থেকে 100 গজ সামনে চলে আসছে, একদম নিকটে চলে আসছে। 100 গজ মানে কতটা কাছে? ঘোড়া দিয়ে আসতেছে 100 গজ, বেশি দূরে না। হাইটা আসলে 100 গজ কিছুক্ষণ লাগবে, কয়েক সেকেন্ড, কিন্তু ঘোড়া দিয়ে আসলে তো এক লাফে চলে আসার কথা। কিন্তু ঘোড়া দিয়ে আসে 100 গজ, হাদিসে আসে 100 গজ পরে যখন আসছে, ঘোড়াটা যেই লাফ দিয়েছে 100 গজ পরে ঘোড়ার পা জমিনের মধ্যে ডেবে গিয়েছে। ঘোড়ার পা জমিনে ডেবে গেছে, এখন আর জমিন থেকে ঘোড়ার পা ওঠে না। ঘোড়ার পা যখন ওঠে না, সুরাকা ইবনে মালিক বুঝে গেছে আমি যেই কারণে এসেছি, যেই কাজে আসছি, নবীকে ধরা আমার সাধ্য নাই, আমি পারবো না। বুখারীতে হাদিসটা আসছে 3615 নম্বর হাদিসের বর্ণনা। কাফেরদের একজন সুরাকা ইবনে মালিক, সে নবীকে খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যায়, পেলেই তো 100 উট পেতে পারি। খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে চলে গিয়েছিল। বলেন এখন কি রাসূল গুহায় না বাহিরে? বাহিরে। বাহিরে 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি দিয়ে আস্তে আস্তে সামনে যাইতেছেন। 2টা উটনি, একটার মধ্যে আবু বকর আর একটার মধ্যে রাসূল সামনে যাচ্ছেন। পিছন দিক দিয়ে ঘোড়ার আওয়াজ শোনা যায়। নির্জন এই মরুভূমি অঞ্চলে পিছন দিক থেকে কে যেন ধাওয়া করতেছে। যদি ভয়টা হয় এমন, কাফেররা চতুর্দিক থেকে তাদেরকে হন্য হয়ে খুঁজতেছে, এমন মুহূর্তে ঘোড়ার আওয়াজ নয়, যদি একটা পাথরের আওয়াজ হয় তাহলেও ভয় পাওয়ার কথা। পিছন দিক থেকে ঘোড়ার হনহনের আওয়াজ শোনা যায়। ঘোড়ার আওয়াজ পেয়ে আবু বকর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য একটা আওয়াজ শোনা যায়? পিছনে তাকায়া দেখি। রাসূল বললেন, না না না, পিছনে তাকানোর দরকার নাই, সামনে চলতেছো, আমাদের উদ্দেশ্য সামনে, সামনেই চলতে থাকো, পিছনে তাকানোর কোনো অনুমতি নাই, সামনেই চলতে থাকো। কারণ রাসূল জানেন কাফের যদি এসেও যায়, কাফের যদি আমাকে ধরেও ফেলে, আমাকে কাফের কিছু করতে পারবে না, কারণ আমি যে কাজটা করতেছি এটা আল্লাহর আদেশ। আমি আল্লাহর আদেশে ইজ্জত করতেছি, আমি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আমার কিছু হবে না। এবার কাফের আস্তে আস্তে একদম সামনে চলে আসছে। পিছনে যেহেতু তাকাচ্ছেন না, ঘোড়া যতই সামনে আসে আওয়াজ ততই বৃদ্ধি হয়। আবু বকরের ভিতরে ভয়ের মাত্রাও তত বাড়তে থাকে। আবু বকর নিজের জন্য কোনো ভয় পান নাই। আমি মরে গেলে যাব, আমি মরে গেলে যাব, কিন্তু কোনো কারণ নাই। আমি মরে গেলে কোনো হতাশার কোনো কারণ নাই, কিন্তু আমার সামনে আমার রাসূলের কিছু হবে, আমার রাসূলকে তারা মেরে ফেলবে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকলে আমি এটা সহ্য করব না। আবু বকর রাসূলের জন্য মায়া হইতেছিল, রাসূলকে যেন তারা কিছু না করতে পারে, আল্লাহর উপর ভরসা আছে। এদিকে সুরাকা ইবনে মালিক আস্তে 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 একদম রাসূল থেকে 100 গজ সামনে চলে আসছে, একদম নিকটে চলে আসছে। 100 গজ মানে কতটা কাছে? ঘোড়া দিয়ে আসতেছে 100 গজ, বেশি দূরে না। হাইটা আসলে 100 গজ কিছুক্ষণ লাগবে, কয়েক সেকেন্ড, কিন্তু ঘোড়া দিয়ে আসলে তো এক লাফে চলে আসার কথা। কিন্তু ঘোড়া দিয়ে আসে 100 গজ, হাদিসে আসে 100 গজ পরে যখন আসছে, ঘোড়াটা যেই লাফ দিয়েছে 100 গজ পরে ঘোড়ার পা জমিনের মধ্যে ডেবে গিয়েছে। ঘোড়ার পা জমিনে ডেবে গেছে, এখন আর জমিন থেকে ঘোড়ার পা ওঠে না। ঘোড়ার পা যখন ওঠে না, সুরাকা ইবনে মালিক বুঝে গেছে আমি যেই কারণে এসেছি, যেই কাজে আসছি, নবীকে ধরা আমার সাধ্য নাই, আমি পারবো না। সুরাকা ইবনে মালিক নিজে চেষ্টা করছে, দেখি ঘোড়াটা উঠাতে পারি কিনা। কারণ এই মরুভূমি অঞ্চলে যদি ঘোড়া না পাওয়া যায়, কোনো বাহন না পাওয়া যায়, নিজে হেঁটে হেঁটে নিজের বাসস্থানে যাওয়া মানে মৃত্যু কামনা করা। মরুভূমির অঞ্চলে নিজের বাহন হারিয়ে ফেলা মানে নিশ্চিত মৃত্যু। ঘোড়া ছাড়া আমি যাব মানে আমার নিশ্চিত মৃত্যু। আর এদিকে আমার ঘোড়া মাটির নিচে ঝুঁকে আছে, এখন কি করতে পারি? সুরাকা ইবনে মালিক বুঝে গেছে, এবার ডাক দিল, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, আমি তো মক্কার কাফেরদের লোভে পড়ে এখানে এসেছিলাম তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য। ও মুহাম্মদ, তুমি বিশ্বস্ত থাকো, আশ্বস্ত করলাম, তুমি নিশ্চিত থাকো, আমার ঘোড়াটাকে তুমি জমিন থেকে উঠিয়ে দাও। আমি গিয়ে মক্কার কাফেরদের কাছে কিছু বলবো না, আমি গিয়ে কিছু বলবো না, আমি এদিক থেকে ফিরে গিয়ে বলবো যে এই রাস্তায় মুহাম্মদ নাই, মানে তোমার জন্য আরো ভালোটা করব। মানে আমি এই রাস্তায় গিয়েছিলাম,
এই রাস্তা থেকে মাত্র খুঁজে আসলাম, দেখে আসলাম যে এই রাস্তায় কেউ নাই, এটা বলবো। তুমি আমাকে আগে উঠাও, তুমি আমাকে আগে উঠাও। রাসূল বললেন, মিথ্যা বলার দরকার নাই, মিথ্যা বলার দরকার নাই, তুমি শুধু চুপ থাকবা তাইলেই হবে। তুমি অন্য কথা বলবা যে আমি অন্য দিকে দেখি নাই, অন্য দিকে দেখি নাই। তুমি চুপ থাকবা, যদি এই রাস্তার কথা বলে চুপ থাকবা, অন্তত তুমি বলবা না যে আমি আছি, তাহলে হবে, তাহলে আমি তোমাকে উঠিয়ে দেব। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? মিথ্যার আশ্রয় কঠিন মুহূর্তেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই শিক্ষা দিয়ে উঠিয়ে দিলেন, যার উপর যার ইহসান আছে সে কোনোদিন ইহসানকে ভুলে না। বাংলায় একটা প্রবাদ আছে, যার নুন খায় তার গুণ গায়। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস। আপনি যাকে অনুগ্রহ করবেন, একটা কুকুরকে অনুগ্রহ করলে সেই কুকুরটাও দেখবেন এক সপ্তাহ আপনার পিছনে হাঁটতেছে, ঘুরতেছে। সুরাকা ইবনে মালিককে যখন এই অনুগ্রহটা করা হলো, তার ঘোড়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার ঘোড়াটার পা জমিন থেকে উঠে গেল। যখনই উঠে গেল, এবার সুরাকা ইবনে মালিক পিছনে ফিরে যাচ্ছেন। নিঃসন্দেহে সে কাউকে বলেন নাই যে মুহাম্মদ এই পথে আছে, কিন্তু সে চাইছিল বলবে যে আমি মুহাম্মদকে এই পথেও দেখি নাই, এই পথে কেউই নাই। কিন্তু রাসূল তো বলেছেন যে এই পথে নাই, এই মিথ্যা কথাটা বলবা না। শুধুমাত্র চুপ ছিল, রাসূল যে এই পথে আছেন সেটা সে বলেন নাই। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন।